গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা স্পার গিয়ারে ডিজাইন করা শিখব। তো স্পার গিয়ারে ডিজাইন করার আগে কয়েকটা ফর্মুলা আমাদের বাকি রয়ে গেছে, যে ফর্মুলাগুলো আজ আমরা ফার্স্টে দেখে নেব। তো ফার্স্টে দেখো আমাদের কী আছে, স্ট্যাটিক টুথ লোড। The static tooth load, also called beam strength or endurance strength of the tooth, is obtained by Lewis formula by substituting flexural endurance limit or elastic limit stress sigma e in the place of permissible working stress. এখানে পারমিসিবল ওয়ার্কিং স্ট্রেসের জায়গায় আমরা ইলাস্টিক লিমিট স্ট্রেসটা ধরে কাজ করি। তার কারণটা কি? তার কারণ এখানে ফ্যাটিকটা কাজ করছে, ফ্যাটিক কাজ করার জন্য এখানে এন্ডুরেন্স লিমিট আসছে। তো সেজন্য এই স্ট্যাটিক টুথ লোডটাকে আমরা এন্ডুরেন্স স্ট্রেংথও বলে থাকি। তো এর ফর্মুলা দেখো কী আছে, এর ফর্মুলা আছে WS ইজ ইকাল টু সিগমা ই ইন্টু বি ইন্টু পিসি ইন্টু ওয়াই। এখানে সিগমা ইটা কি? সিগমা ইটা হচ্ছে এই যে ইলাস্টিক লিমিট স্ট্রেসটা বললাম, সেই স্ট্রেসটা বা এন্ডুরেন্স লিমিটের যে স্ট্রেসটা পাচ্ছি সেই স্ট্রেসটা। বিটা কি? বিটা আমাদের হচ্ছে উইথ। পিসিটা হচ্ছে সার্কুলার পিচ। সার্কুলার পিচের ফর্মুলা কি আমরা জানি, সার্কুলার পিচ ইজ ইকাল টু পাই ইন্টু এম। এমটা কি? এমটা হচ্ছে মডিউল। মডিউল মানে হচ্ছে ডি বাই টি। ডিটা কি? ডিটা হচ্ছে ডায়ামিটার ইন মিলিমিটারে কতটা পিসিডি, পিচ সার্কেল ডায়ামিটার, বাই হচ্ছে কি টিথ, কতগুলো নাম্বার অফ টিথ রয়েছে। তো এটা গেল পিসি ইন্টু ওয়াই। ওয়াইটা কি? ওয়াইটা আমাদের ছিল লুইস ফ্যাক্টর। আমরা এই লুইস ফ্যাক্টরের আগের দিন কতগুলো ফর্মুলা দেখেছিলাম যে 14.5 ডিগ্রি যদি আমার হয় তাহলে তার ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু কত হয়, 20 ডিগ্রি হলে কি হয়, ইনভলিউট হলে কি হয়, স্টাব হলে কি হয়, সেগুলো দেখেছিলাম। সেখান থেকে আমরা কি করব, ওয়াইটার বার করে নেবো ভ্যালুটা। ঠিক আছে, এরপরে দেখো একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা দেওয়া আছে ইলাস্টিক লিমিট যে স্ট্রেসটা পেলাম সেই স্ট্রেস কোন মেটেরিয়ালের ক্ষেত্রে কীরকম হয়। তো এর একটা চার্ট এখানে দেওয়া আছে। এরপর আসছি ওয়্যার টুথ লোড। দেখো কী দেওয়া আছে, দ্য ম্যাক্সিমাম লোড দ্যাট গিয়ার টিথ ক্যান ক্যারি উইদাউট পারমেচর ওয়্যার depends upon the radii of curvature of the tooth profile and on the elasticity and surface fatigue limit of the material. The maximum or the limiting load for satisfactory wear of gear teeth is obtained by using the following Buckingham equation. তো আমাদের গিয়ারের যে ওয়্যারটা আসছে যে লোডের জন্য তার ফর্মুলাটা এখানে দেখো কী দেওয়া আছে, সেই ইকুয়েশনটাকে আমরা বলছি বাকিংহাম ইকুয়েশন। WW ইজ ইকাল টু ডিপি ইন্টু বি ইন্টু কিউ ইন্টু কে। তো WWটা হচ্ছে কি না, ম্যাক্সিমাম লোড ফর ওয়্যার ইন নিউটন। ম্যাক্সিমাম লোড যেটা পড়ছে ওয়্যারের জন্য সেটা ইন নিউটন, ইউনিটটা নিউটনে। বিটা কি? বিটা আমরা জানি উইথ কার, এখানে ফেজ উইথ অফ দ্য পিনিয়ন ইন মিলিমিটার। কিউটা কি? কিউটা হচ্ছে রেশিও ফ্যাক্টর। এই কিউ এর ফর্মুলা রয়েছে ইন্টারনাল গিয়ারিংয়ের জন্য একরকম, এক্সটার্নাল গিয়ারিংয়ের জন্য একরকম। তো এই রেশিও ফ্যাক্টর কিউ এক্সটার্নাল গিয়ারের জন্য ফর্মুলাটা হচ্ছে কি 2 ইন্টু ভিআর বাই ভিআর প্লাস 1। এখানে ভিআরটা কি? ভিআরটা হচ্ছে ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিও মানে কি জানি আমরা, টিজি বাই টিপি, গিয়ারের নাম্বার অফ টিথ বাই পিনিয়নের নাম্বার অফ টিথ। তো এখানে যদি ভিআরের জায়গায় টিজি বাই টিপি বসাও তাহলে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে 2 ইন্টু টিজি বাই হচ্ছে টিজি প্লাস টিপি। আর এটা ইন্টারনাল গিয়ারের জন্য এই ফর্মুলাটা হয়ে যাবে 2 ইন্টু ভিআর বাই ভিআর মাইনাস 1। তো এটা ক্যালকুলেট করলে পাবে 2 ইন্টু টিজি বাই হচ্ছে টিজি মাইনাস টিপি। কেটা কি? কেটা হচ্ছে লোড স্ট্রেস ফ্যাক্টর, যেটা আমরা একটা ফর্মুলা আছে এই ফর্মুলা থেকে পাই। দেখো নিচে ফর্মুলাটা দেওয়া আছে, কে ইজ ইকাল টু সিগমা ইএস এর হোল স্কোয়ার সাইন ফাই বাই 1.4 ইন্টু 1 বাই ইপি প্লাস 1 বাই ইজি। এখানে ইপি আর ইজি, ইপিটা হচ্ছে পিনিয়নের জন্য ইয়ং মডিউলাস আর ইজিটা হচ্ছে গিয়ারের জন্য আমাদের ইয়ং মডিউলাস। ঠিক আছে, আর সিগমা ইএসটা কি? সিগমা ইএসটা হচ্ছে সারফেস এন্ডুরেন্স লিমিট। ঠিক আছে, তো আর ফাইটা কি? ফাইটা আমরা জানি প্রেসার অ্যাঙ্গেল। তো এখান থেকে আমরা কে এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো। এরপর একটা চার্ট দেওয়া আছে সিগমা ইএস এর ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, সেম আগেরটা যেরকম ছিল একটা চার্ট সিগমা ই এর জন্য, সেরকম এখানেও সিগমা ইএস এর জন্য একটা চার্ট দেওয়া আছে। এরপরে আসছি ডিজাইন প্রসিডিওর অফ স্পার গিয়ার। স্পার গিয়ারের ডিজাইন কী করব। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের WT
আমাদের বার করে নিতে হবে, ট্যানজেনশিয়াল টুথের যে লোডটা পড়ছে সেই লোডটা। তো এরটা কোথা থেকে বার করব, যদি আমাদের পাওয়ার দিয়ে দেয় সেই পাওয়ার থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। ডাব্লিউটি ইজ ইকাল টু হয় পি বাই ভি ইন্টু সিএস। পিটা কি, পিটা হচ্ছে পাওয়ার কতটা ট্রান্সমিট করছে গিয়ারটা, ভিটা কি, ভিটা হচ্ছে পিচ লাইন ভেলোসিটি, যার ফর্মুলাটা আমরা কি জানি, পাই ডি এন বাই 60, যেখানে ডিটা হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার আর এনটা হচ্ছে স্পিড ইন আরপিএম। আর সিএসটা কি, সিএসটা হচ্ছে সার্ভিস ফ্যাক্টর। ঠিক আছে, যদি সার্ভিস ফ্যাক্টরের ভ্যালুটা পরীক্ষার সময় দিয়ে দেয় তাহলে সেই ভ্যালু নিয়ে কাজ করবে, আর যদি না দেওয়া থাকে তাহলে 1 ধরে নিয়ে কি করবে, ডিজাইন করবে। ঠিক আছে, এছাড়া ডাব্লিউটি আমরা পেতে পারি আরেকটা ফর্মুলা থেকে, সেটা হচ্ছে পাওয়ার মানে আমরা কি জানি, পাওয়ার মানে আমরা জানি 2 পাই এনটি বাই 60, তাই তো, যেখানে টিটা আমাদের টর্ক। এখান থেকে আমরা কি করতে পারি, যদি টর্ক আমাদের বলে দেয় তাহলে আমরা কি করতে পারি, পাওয়ার যদি আমাদের বলে দেয়, পাওয়ার থেকে ফার্স্টে আমরা টর্ক বার করে নিতে পারবো। টর্ক থেকেও আমরা কি করতে পারি, আমরা ডাব্লিউটিটা বার করে নিতে পারি। তার কারণ কি জানি, টি মানে কি জানি, আমাদের টি মানে হচ্ছে ডাব্লিউটি ইন্টু ডিস্টেন্স কতটা। তো এখান থেকেও আমরা ডাব্লিউটির ভ্যালুটা বার করে নিতে পারবো। ঠিক আছে, যেভাবে হোক এক প্রসেসে একটা বার করতে হবে ফার্স্টে আমাদের কি, ডাব্লিউটি। এখানে দেখো সিএস এর ভ্যালুর একটা সার্ভিস ফ্যাক্টরের চার্ট দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে দেখো, যদি লোডটা স্টেডি লোড পড়ে এবং যদি সেটা ইন্টারমিটেন্ট অর 3 আওয়ার পার ডে এইভাবে যদি কাজ করে তাহলে সার্ভিস ফ্যাক্টর হবে 0.8। যদি 8 থেকে 10 ঘন্টা পার ডেতে চলে তাহলে হবে 1, এবং যদি 24 ঘন্টা পার ডে যদি কন্টিনিউয়াস চলে তাহলে হয়ে যাবে 1.25। এমনি করে দেখো একটা সার্ভিস ফ্যাক্টরের একটা চার্ট দেওয়া আছে, কোন লোডের ক্ষেত্রে কতক্ষণ কাজ করলে তার ভ্যালুটা কত হবে। ঠিক আছে, তো এই চারটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে এইভাবে কাজ করবে, আর যদি না হয় তাহলে যেটা দেওয়া থাকবে পরীক্ষার সময় সেই ভ্যালু নিয়ে কাজ করবে, অথবা যদি না দেওয়া থাকে 1 ধরে নিয়ে কাজ করবে। ঠিক আছে, এরপরে কি বার করতে হবে, এরপরে আমরা ডাব্লিউটিটা তো পেয়ে গেছি, তাই তো। এরপর আমরা লুইস ইকুয়েশনটা জানি, কত, ডাব্লিউটি ইজ ইকাল টু আমরা জানি সিগমা ডাব্লিউ ইন্টু বি ইন্টু পিসি ইন্টু ওয়াই, তাই তো। সিগমা ডাব্লিউটা কী ছিল, আমাদের পারমিসিবল ওয়ার্কিং স্ট্রেস ছিল। আর এই পারমিসিবল ওয়ার্কিং স্ট্রেস ইজ ইকাল টু আগের দিন আমরা কী দেখেছিলাম সিগমা জিরো ইন্টু সিভি, যেখানে সিগমা জিরোটা কী ছিল, আমাদের অ্যালাওয়েবল স্ট্যাটিক স্ট্রেস ছিল, আর সিভিটা ছিল ভেলোসিটি ফ্যাক্টর। দেখো ভেলোসিটি ফ্যাক্টরেরও অনেকগুলো ফর্মুলা ছিল, 3/3+v এরকম করে, কতর জন্য এটা 12.5 যদি ভেলোসিটি আমাদের দেওয়া থাকে, যদি আমাদের তার থেকে ওই রেঞ্জের মধ্যেই থাকে কিন্তু অপারেশন কন্ডিশনগুলো যদি আলাদা আলাদা থাকে তার ফর্মুলাগুলো আমরা আলাদা আলাদা পেয়েছিলাম, তো সেখান থেকে আমরা কি পাবো, সিভির ভ্যালুটা পেয়ে যাব। আর সিগমা জিরো আমাদের দিয়ে দেবে, তো সিগমা জিরো ইন্টু সিভি ইন্টু বি ইন্টু পাই এম ইন্টু ওয়াই। তো ওয়াইটাও আমরা ওই লুইস ফ্যাক্টর থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। ডাব্লিউটি যদি আমাদের জানা থাকে তাহলে এখান থেকে আমরা কী বার করে নিতে পারবো, মডিউলটা বার করে নিতে পারবো। ঠিক আছে, এরপরে দেখো নোট বলে কি দেওয়া আছে, দ্য লুইস ইকুয়েশন ইজ অ্যাপ্লাইড অনলি টু দ্য উইকার অফ দ্য টু হুইল। আমাদের দুটো হুইল হচ্ছে, একটা হচ্ছে গিয়ার, একটা পিনিয়ন। তো গিয়ার আর পিনিয়নের মধ্যে যেটা উইকার হবে সেটাতে আমরা কি করব, এই লুইসের যে ইকুয়েশনটা সেটাতে অ্যাপ্লাই করব। এবার বুঝবো কি করে কোনটা উইকার হবে, দেখো যদি সেম মেটেরিয়ালে তৈরি হয় গিয়ার এবং পিনিয়ন, সেক্ষেত্রে পিনিয়নটা সবসময় উইকার হয়। তো তখন আমরা কি করব, পিনিয়নের জন্য এই লুইস ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। এবার যদি দুটো আলাদা আলাদা মেটেরিয়ালে তৈরি হয় তখন আমরা কি করব, তখন আমরা এই যে আমাদের ওয়ার্কিং স্ট্রেসটা যেটা রয়েছে সেটার সাথে লুইস ফ্যাক্টরটা গুণ করব, সেটা গিয়ারের জন্য পিনিয়নের জন্য। গিয়ারের জন্য যে স্ট্রেসটা দেবে সেই স্ট্রেসটার সাথে আমরা কি করব, ওয়াই গুণ করব। পিনিয়নের জন্য যে স্ট্রেসটা দেবে তার সাথে ওয়াই গুণ করব। এবার গুণ করে দেখব কার ভ্যালুটা কম হচ্ছে, যার ভ্যালুটা কম হবে সেখানে আমরা কি করব, এই ডাব্লিউটির ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, কারণ যেটা উইক সেটা আগে ব্রেক করবে, তো সেই জন্য যেটা কম ভ্যালু আসবে সেটা আমাদের উইক, তো সেটা ধরেই আমরা কি করব, ডিজাইনটা করব। ঠিক আছে, এরপরে দেখো ডাইনামিক লোডের ক্যালকুলেট করতে হবে। তো ডাইনামিক লোডটা যদিও তোমাদের সিলেবাসে নাই,
তবুও যখন আমরা স্পার গিয়ার ডিজাইন করি তখন আমাদের ডাইনামিক স্ট্যাটিক লোডের মতো ডাইনামিক লোডটাকেও আমাদেরকে কী করতে হয়, বের করতে হয়। তো এর ফর্মুলাটা হচ্ছে WD = WT প্লাস WI। WDটা হচ্ছে আমাদের ডাইনামিক লোড, WTটা হচ্ছে টর্কটা যখন ট্রান্সমিট হচ্ছে তখন যে লোডটা পড়ছে সেই লোড, স্টেডি লোড ডিউ টু ট্রান্সমিটেড টর্ক। আর WIটা হচ্ছে ইনক্রিমেন্ট লোড ডিউ টু ডাইনামিক অ্যাকশন। ডাইনামিক লোডটা পড়ার জন্য কি হচ্ছে, ওর মধ্যে আস্তে আস্তে একটা ইনক্রিমেন্ট লোড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে WI। তো WD = WT প্লাস WI। তো WTটা তো আমরা ক্যালকুলেট করে নিতে পারছি। WIটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দেখো দেওয়া আছে কি 21 × V ব্র্যাকেটের মধ্যে B × C প্লাস WT বাই 21V প্লাস √B × C × WT। WTটা তো আমরা জানি কি ট্যানজেনশিয়াল লোড যেটা পড়ছে। বিটা কি, বিটা হচ্ছে উইথ গিয়ারের, সিটা কি, সিটা হচ্ছে একটা ফ্যাক্টর। ঠিক আছে, তো এটা করে আমরা কি পাবো, এখান থেকে আমরা ডাইনামিক লোডটা বার করে নিতে পারবো। এরপর আসছি কি স্ট্যাটিক টুথ লোড। একটু আগে আমরা আজকেই দেখলাম, ফার্স্টে যখন আমরা এই পড়াটা স্টার্ট করলাম তখন আমরা ফার্স্টেই বার করলাম কি স্ট্যাটিক টুথ লোড। তো ফর্মুলাটা কি দেখলাম, সিগমা E × B × PC × Y, যেখানে পিসিটা কি সার্কুলার পিচ, ফর্মুলা কি পাই এম। তো এখান থেকে আমরা কী বের করে নিতে পারবো, স্ট্যাটিক টুথ লোডটা বার করে নিতে পারবো। তো স্ট্যাটিক টুথ লোড সবসময় বেশি হয় ডাইনামিক লোডের থেকে। ঠিক আছে, ফর সেফটি এগেনস্ট ব্রেকেজ WS শুড বি গ্রেটার দ্যান WD। আমাদের দেখতে হবে যেন WSটা সবসময় WD এর থেকে বেশি হয়। এরপরে আসছি ওয়্যার লোড। দেখো এক্ষুনি ফর্মুলাটা আমরা দেখলাম কি ছিল, WW ছিল DP × B × Q × K। ঠিক আছে, ডিপিটা কি ছিল, ডিপিটা ছিল আমাদের ডায়ামেট্রাল পিচ। তো এখান থেকে আমরা কি বের করে নিতে পারবো, WW দ্য ওয়্যার লোড শুড নট বি লেস দ্যান দ্য ডাইনামিক লোড। ডাইনামিক লোডের থেকে ওয়্যার লোডটা যেন কখনোই কি হয় না হয়, ছোট না হয়। তো আমাদের এর জন্য ডাইনামিক লোডটাও ক্যালকুলেট করতে হবে সেফটি পারপাসে, যে এর থেকে যেন অবশ্যই ওয়্যার লোডটা আর কি না আমাদের স্ট্যাটিক লোডটা সবসময় যেন বেশি হয়, সেটা আমাদের চেক করে দেখে নিতে হবে। তো এটা গেল আমাদের স্পার গিয়ারের ডিজাইন। তো আজকে ডিজাইনটা কমপ্লিট হলো, কিভাবে আমরা স্পার গিয়ারের ডিজাইনটা করব। নেক্সট দিন আমরা স্পার গিয়ারের কিছু নিউমেরিক্যাল সলভ করে দেখব। ঠিক আছে, তো আজকে যেটা করালাম এটা একটু দেখে নেবে ডিজাইনটা ভালো করে যে কীভাবে করতে হবে। তো আজকে এটুকুই, ওকে, থ্যাংক ইউ।